ভাও ভাও, তুমি কি আমাকে বিয়ে করবে? আরে আমার মেয়ে ওখানে কুকুরের সাথে কি করছে? ভাও ভাও, আমরা দুজন না দুজনের জন্য তৈরি হয়েছি। আজকে থেকে তুমি আমার স্বামী, আমি তোমার বউ। ঠিক আছে, আমরা দুজন দুজনের জন্য আজকে থেকে। এই এসব কি করছিস তুই? বাবা, আমি কুকুরটাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল চল আমার সাথে, দেখাচ্ছি তোকে আমি। আয় আয় আমার সাথে। না বাবা, আহা আয় বলছি। ছাড়ো আমাকে, ছাড়ো। চল বলছি। বাবা ছাড়ো আমাকে। চল। বাবা ছাড়ো। দেখো তুমি চলে যাও আর আমাকে যেতে দাও, না হলে তো কুকুরটা চলে যাবে, পরে তো আমার বিয়ে হবে না। তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কুকুরকে বিয়ে করতে চাচ্ছিস? তো কি হয়েছে বাবা? কুকুরকে বিয়ে করা খারাপ কিছু নাকি? আর আজকাল তো মানুষজন কুকুরকে নিজে ফ্যামিলি মেম্বার মনে করে, তাই না? তাহলে তো আমি কুকুরকে বিয়ে করতেই পারি, তাহলে ও আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। ফ্যামিলি মেম্বার মনে করা আর কুকুরকে বিয়ে করা দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে, বুঝেছিস? বাবা আপনি বুঝতে পারছেন না, আমার না কুকুর অনেক পছন্দ। তোকে এক থাপ্পড় মারবো আমি এই কুকুরকে যদি আরেকটা বার বিয়ের কথা বলিস। বাবা দেখুন, আপনি কিন্তু আমার হবু স্বামীকে নিয়ে এইভাবে কথা বলতে পারেন না। সাথী, বাবা প্লিজ, আপনি আমার সাথে কুকুরের বিয়েটা মেনে নিন না। দেখুন না, এই কুকুরের সাথে যদি আমার বিয়ে হয় না, এই কুকুরটা আমার সাথে আমাদের বাড়িতে থাকবে। আমি যখন যা বলবো কুকুর তাই করবে, আমার কথাতে উঠবে বসবে। আমি ঘুরতে বলে ঘুরবে, আমি বসতে বলে বসবে। আমি যখন ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা ওইভাবে নাচাতে পারবো। সে সবসময় আমার কথা উঠবে বসবে। এইরকম স্বামী আমি আর কোথায় পাবো? কোনো মানুষকে আমার এইভাবে খেয়াল রাখবে যেইভাবে কুকুরে রাখতে পারবে না। এই জন্য আমি ডিসাইড করেছি, আমি বিয়ে করলে শুধুমাত্র ওই কুকুরটাকে বিয়ে করবো। তোর মাথার বুদ্ধি দেখছি দিন দিন হাঁটুতে নেমে যাচ্ছে, তাই তুই ওই কুত্তাকে বিয়ে করতে চাচ্ছিস? আরে একটা কুকুর, সে তাকে তুই বিয়ে করবি? লজ্জা নাই তোর? আরে বোকা মেয়ে, এটা তুই বুঝতে পারছিস না? এই কুকুরকে বিয়ে করলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। কুকুরকে বিয়ে করলে যদি আমার জীবন নষ্ট হয়ে যায়? আপনি তো তাই করছেন বাবা। কি বলছিস তুই? মানে এটাই যে কালকে যখন দুপুরবেলা আমি আপনার জন্য খাবার নিয়ে আপনার অফিসে যাই, তখন আমি আপনার আর আপনার বসের সকল কথা শুনেছি। আপনি কিভাবে তার সাথে আমার বিয়ে ঠিক করছিলেন। স্যার একটা কথা বলবো স্যার? কি বলবি বল। স্যার আপনি আমার মেয়েটাকে বিয়ে করবেন? হোয়াট? কি বললি তুই? তোর মেয়েকে আমি বিয়ে করব? স্যার আমার মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দরী, তাছাড়া আমার মেয়েটার অনেক গুণ, লেখাপড়াও মেয়েটা করছে ভালো। করিম দেখ, আমার না আসলে সুন্দর বউ চাই না, আমার দরকার একটা কাজের মেয়ে, যে আমার বাড়ির সব কাজ করে দিবে। এক কথায় গোলাম বুঝিস? গোলাম দরকার আমার একটা, যার কোনো গুণ না থাকলেও হবে। আমি উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে, এমন একটা মেয়ে চাই, বুঝতে পেরেছিস? স্যার এই বিয়ে করলে তো স্যার সে আপনার সব কাজই করে দেবে, আপনি যা বলবেন তাই শুনবে, আপনি যেখানে যেতে বলবেন সেখানে যাবে, আপনার কথা ছাড়া তো সে বাইরে যেতে পারবে না। আমার মেয়েটাকে বিয়ে করুন স্যার। আপনি বলুন বাবা, এসব কি? মারে আমি চেয়েছিলাম তোর বড় ঘরে বিয়ে হোক, আমি তোর ভালোই চেয়েছিলাম রে মা। হ্যাঁ বাবা, আপনি আমার ভালো চেয়েছেন, কিন্তু এইখানে আমার ভালো নেই। আপনি মনে করতেছেন হয়তোবা কোনো বড়লোক পরিবারে বিয়ে করলে, কোনো বড়লোক স্বামী দেখে আমাকে বিয়ে দিলে আমি হয়তোবা অনেক খুশি থাকবো, অনেক সয় সম্পত্তির মালিক হব। কিন্তু না বাবা, সেখানে হয়তোবা আমি টাকা পয়সা পাবো, বাট যে সম্মানটা আমার পাওয়ার কথা না, সেটা আমি পাবো না। তারা আমাকে টাকা পয়সা সকল কিছু দিতে পারবে, বাট সুখ দিতে পারবে না। আমি চাই পড়ালেখা করতে, নিজের পায়ে দাঁড় হতে, আমি জানি সমাজে প্রতিষ্ঠিত হতে পারি। আর আপনি গর্ব করে বলতে পারেন যে আপনি আমার বাবা, কিন্তু আপনি আপনি তো সকল কিছুই চান না। আপনি চান শুধুমাত্র যে এইটাই, যে আমার একটা বড়লোক ফ্যামিলিতে বিয়ে হয়ে যাক। কিন্তু না বাবা, আমি এইভাবে সুখে থাকতে পারবো না। মারে আমি ভেবেছিলাম তোকে বিয়ে দেওয়ার জন্য এর চেয়ে ভালো ঘর আর পাবো না। বাবা আপনি আমার জন্য ভালো ঘর না খুঁজে না, ভালো একজন মানুষ খুঁজেন, যার কাছে টাকা পয়সা না থাকলেও না বিশাল একটা মন থাকবে, যে আমাকে খুশি রাখতে পারবে। দেখুন, টাকা পয়সা দিয়ে না সবকিছু হয় না, মানুষের প্রকৃত সুখ ভালোবাসায়। যে মানুষটা আমাকে ভালোই বাসতে পারবে না, তার সাথে আমি কি করে সুখে থাকবো শুধুমাত্র তার টাকা পয়সা দেখে? না বাবা, দরকার হলে আমি একটা ছোটখাটো জব করে আমার জীবন যাপন করে নিতে পারবো, কিন্তু এই টাকার মহলে একাকিত্বর দেওয়ালে আমি থাকতে পারবো না। ঠিক বলেছিস মা, আমি তোকে পড়াশোনা করাবো, তুই পড়াশোনা করে অনেক বড় হবি, চাকরি বাকরি করবি, তারপরে তোর আমি একটা বিয়ের ব্যবস্থা করবো, ঠিক আছে?
সত্যি বাবা? হ্যাঁ মা, চল বাসে চল। চল মা, হ্যাঁ।